যে কোনো রোগীর সুস্থ হওয়ার জন্য স্বীকৃতিটা সবার আগে প্রয়োজন। রোগী বলতে হবে যে আমি অসুস্থ, দেন ডাক্তার আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই জায়গাটাতে নিজেকে চেঞ্জ করেন অথবা সলিউশন করেন। বর্তমান জ্বালানি মন্ত্রী বেমালুম জনগণকে দোষারোপ করে বলছেন ৩০০ ধারায় তিনি সংসদে বিবৃতি দিয়েছেন, সচিবালয়ে বিবৃতি প্রকাশ করেছেন যে দেশে কোনো সংকট নাই। এখানে সংকট নাই বলার মধ্য দিয়ে তিনি এই সংকট সমাধানের কোনো উদ্যোগ নেবেন না বলেই একটা ইঙ্গিত দিয়েছেন। স্পষ্ট যেহেতু সংকট নাই, সুতরাং সংকট দূর করার উদ্যোগ আবার কিসের? এই যে মানে চিন্তাটা, এই সেন্টিমেন্টটা, এটাই কিন্তু সংকটের মূল কারণ আমি মনে করি। এই চিন্তাটা জায়গায় এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি। এক্ষেত্রে আমি বলবো সরকারের মধ্যেই দ্বিচারিতা আছে, সরকারের মধ্যেই দুই ধরনের বক্তব্য আছে। জ্বালানি মন্ত্রী বলছে কোনো সংকট নাই, আবার শিক্ষামন্ত্রী বলছে যেহেতু সংকট আছে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানকে 3 দিন অনলাইন 3 দিন অফলাইন করে ভাগ করে দাও। আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইও অকপটে স্বীকার করছে বৈশ্বিক সংকট হিসেবে বাংলাদেশে তেলের সংকট আছে, অথচ মানে জ্বালানি মন্ত্রী বলছে কোনো ধরনের সংকট এখানে নাই। এটা অনেকটা জ্বালানি মন্ত্রী যে বক্তব্য দিয়েছে এটা কিতাবে আছে গোয়ালে নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ গতকাল কৃত্রিম সংকটেরও আমি যেটা বলছি, কৃত্রিম সংকটের কথাই উনি বলছেন যে আসলে সংকট না, এটা কৃত্রিমভাবে তুলে ধরা হচ্ছে তাদের সামনে। যখন গতকালকে সংসদের ভিতরে থেকে শুনলাম যে কোনো সংকট নাই, সন্ধ্যায় সংসদ থেকে বের হয়ে ট্রাস্টের এখানে দেখলাম যে প্রায় 3-4 কিলোমিটার বিরাট লাইন, লম্বা লাইন। আমি নেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আমি গতকালকে একটা টেলিভিশনে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ যাবত, বলতেছে 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে একটা লোক, যদি এরকম হয় এটাকে আপনি সংকট বলবেন না? আপনি শুধু এটা অনেকে তো আতঙ্কেও নিয়ে জমা রাখছে, মজুদ রাখছে, জমায় রাখছে, মজুদ রাখছে। এই সংখ্যাটা কত? আপনি 10% ধরেন, আমি ধরেই নিই যে জমায় রাখছে, আতঙ্ক করছে। আর 90% সেন্টিমেন্টকে আপনি কি অস্বীকার করবেন? এটা কি সংকট বলবেন না? বাংলাদেশে এখন আপনি যদি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ঘুরেন, শত শত পাম্প পাবেন যেখানে লেখা আছে তেল নেই, বন্ধ। নির্দিষ্ট একটা সময় তারা বন্ধ রাখছে, বন্ধ রেখে রেখে চালাইতে হচ্ছে, কারণ তার তেল নেই। আমি যেই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে, কাপাসিয়ার তেল মালিক, পাম্প মালিক সমিতির যারা আছে, পাম্পের মালিক যারা আছে, এদের প্রায় সকলে আমার কাছে আসছে, ইউনোর কাছে গেছে, ডিসির কাছে গেছে, সুপারিশ নিচ্ছে যে তেল পাচ্ছে না। ডিপোগুলোতে বারবার ডিমান্ড দিয়েও তেল পাচ্ছে না। তারা বলছে তেল পাচ্ছে না, জনগণ তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, জনগণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কী ধরনের ইউনিক কিছু মানে উপায়গুলো জনগণ বের করে তেল সংগ্রহ করছে। সাইকেল দিয়ে মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলে নিয়ে এসে পাম্পে এসে তেল নিতে হচ্ছে, কারণ তেল এরকম পরিমাণ তেল মোটরসাইকেলে নেই যে পাম্প পর্যন্ত নিয়ে আসবে। এতটা ভয়াবহতা, এতটা শূন্যতা, এতটা কষ্টের মধ্যে মানুষের থাকার পরেও যদি বলে যে না কোনো সংকট নেই, সবচেয়ে কৃত্রিম সংকট, এটা জনগণের প্রতি এক ধরনের মোকারি, এটা জনগণের প্রতি এক ধরনের, আমি বলবো এক ধরনের তাচ্ছিল্য।